ঘোরাঘুরির ব্যাপারে আমার হাতে খড়ি যখন ক্লাস 8-এ পড়ি। গন্তব্য দীঘা আর মাধ্যম ট্রেন। তারপর থেকে দার্জিলিং, হিমাচল, মায়ে পাকিস্তানটাও ঘুরে এসেছি। আর ম্যাক্সিমাম সময় সাথে থেকেছে ইন্ডিয়ান রেলওয়ে। কিন্তু কখনো সুযোগ হয়নি ইন্ডিয়ান রেলওয়েজের চোখের মনি রাজধানীতে চড়ার। তাই যখন আইআইটির ইন্টারভিউ দিতে প্রথমবার দিল্লি যাওয়ার সুযোগ এলো, মায়ের পায়ে পেন নাম ঠুকে বেরিয়ে পড়লাম রাজধানীতে ডেবিউ করতে। এখন বাজে বিকেল 4:10। আমি কিন্তু দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই আজকে বিকেল 4:50 নাগাদ আমাদের নিউ দিল্লি শিয়ালদা টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসটা কিন্তু ছেড়ে যাবে। 12 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আজকে কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড ভাই। এখন বাজে 4:50 আর ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ের 1 মিনিটও দেরি করেনি, একদম ঠিক সময়ে ছেড়ে দিয়েছে। আমার জীবনের প্রথম প্রিমিয়াম ট্রেনের জার্নি এটা। আর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি অন্যান্য ট্রেনের থেকে অনেক ভালো, যেটা প্রথম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড 2 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আস্তে আস্তে ট্রেন ছোট মোটো স্টেশন ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। আর আমি আস্তে আস্তে নিজের স্বপ্নে ডুবতে থাকলাম। আপনাদের কি আছে? খাবারটা কি নেবেন? ননভেজ। স্বপ্ন থেকে বাস্তবতায় ফেরত আসলাম কিছুক্ষণের মধ্যেই, কারণ আমাদের প্রথম খাবার সার্ভ হয়ে গেছে। আজকে গিয়ে আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম ভাই, যে মার্চ মাসের মানে এই মিড মার্চে যখন আইসিএসসি বোর্ডের পরীক্ষা মোটামুটি শেষের পথে, সেই সময় যদি আমি টিকিট পেয়ে যাই তাও রাজধানীর, তাহলে কিন্তু আমি স্বর্গও পেয়ে যেতে পারি। তো সেরকমই অবস্থা। আপাতত আমি বসে আছি একটা সাইড লোয়ার সিটে, যেটা অ্যাকচুয়ালি আমার সিট নয়, কিন্তু রিকোয়েস্ট করাতে, একটু গল্প করাতে, একটু আলাপ পরিচয় করাতে সেখানে বসতে পেরেছি, কারণ ভিডিওটা বানাতে হবে। জাস্ট দক্ষিণেশ্বর কিন্তু আমরা ছাড়ালাম, আর বাইরের দৃশ্যটা অসাধারণ, কারণ আস্তে আস্তে সূর্যটা ডুবছে, অন্ধকার নামছে, আর জার্নিটা হয়ে উঠছে আরও সুন্দর। তো জাস্ট কিন্তু আমাদের প্রথম মিল দিয়ে গেছে। এই টোটাল রাজধানীতে আজকে 3টে মিল আমরা পাবো। একটা হচ্ছে এই স্ন্যাক্স, একটা হচ্ছে রাতের ডিনার, অ্যান্ড তারপরে হচ্ছে কালকে সকালে ব্রেকফাস্ট। তো স্ন্যাক্সে এখানে প্রথম জিনিস যেটা, এটা হচ্ছে দেখে যেটা বুঝতে পারছি, এটা হচ্ছে কিন্তু একটা খাস্তা কচুরি। এটা হচ্ছে একটা স্যান্ডউইচ যেটা খুলতে হবে, সম্ভবত চিকেন স্যান্ডউইচ। দেন এখানে একটা ভুজিয়ার প্যাকেট, এটার মধ্যে আছে হচ্ছে রাজু কোম্পানির সোনপাপড়ি, এটার মধ্যে লেখাই আছে চায় সামগ্রী। এর মধ্যে দেখে যা বুঝতে পারছি দুধ, চিনির প্যাকেট। তার বাইরে এখানে একটা টমেটো কেচাপ আছে, এবং সবার থেকে ইন্টারেস্টিং বিষয়, একটা কিন্তু স্যানিটাইজার দিয়েছে। যদি কেউ মানে ভুল করে না পড়ে এটা যদি কেচাপটার সাথে মিশিয়ে যদি স্যান্ডউইচটা খেয়ে নেয়, কি হবে জানি না ভাই। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, যেটাকে আমি ভাবছিলাম শনপাপড়ি, সেটা অ্যাকচুয়ালি শনপাপড়ি নয়, সেটা কিন্তু হচ্ছে লাড্ডু। আমার অ্যাকচুয়ালি একটা জিনিস বলতে ভুল হয়েছে, একটা নয় দুটো জিনিস বলতে ভুল হয়েছে। যে স্যান্ডউইচটাকে আমি ভাবছিলাম চিকেন স্যান্ডউইচ, সেটা আদৌ চিকেন স্যান্ডউইচ নয়, নর্মাল ভেজ স্যান্ডউইচ। ভেতরে অল্প পরিমাণে জাস্ট ওই গাজর আর কী কী সবজি দিয়েছে আমি জানি না, গাজরের পরিমাণটাই মানে আধিক্যটা চোখে পড়লো। প্রচণ্ড পরিমাণে শুকনো, কিন্তু কেচাপ দিয়ে ঠিক আছে চলে যাবে। আর তার বাইরে আমি যেটাকে ভাবছিলাম শনপাপড়ি, সেটা অ্যাকচুয়ালি শনপাপড়ি নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাড্ডু। তবে একটা জিনিস আমি বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে তারা কমপ্লেন করছিল যে কচুরিটা দেওয়া হয়েছে সেটা নাকি গরম নয়, সেটা নাকি একবারে ঠান্ডা। আমার ক্ষেত্রে সেটা হয়নি, আমার কচুরিটা কিন্তু যথেষ্ট গরম। খাস্তা কচুরি, ভেতরে ডালের পুর আছে, যেরকম হয় আর কি খাস্তা কচুরি সেরকমই। খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ সেরকম না, অ্যাভারেজ খেতে। তবে এটা বলবো, অন্যান্য ট্রেনের যা অপশান পাওয়া যায় বা অন্যান্য ট্রেনের যা জিনিসপত্রের কোয়ালিটি হয়, তার থেকে মাছ বেটার ভাই। লাড্ডুটা যেটা দিয়েছ, ডালডা ঘি আমি বলতে পারছি না, ডালডা ওলাই। আপনি ঠিক আছে ভাই, ট্রেনে যাচ্ছি, তার মধ্যে টেস্টি খাবার পাচ্ছি, এটাই অনেক। আর হাইজেনিক খাবার সবার থেকে বড় কথা। এখন বাজে অলমোস্ট 5:45, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্রথম স্টেশন যেটা, সেটা হলো দুর্গাপুর, সেটা আসতে চলেছে। ছোটোবেলায় যখন শুনতাম বা দেখতাম যে কেউ রাজধানী থেকে নোভার এই দুধের প্যাকেটগুলো বা টি ব্যাগগুলো এনেছে, তখন ভাবতাম যে বাপ রে বাপ, কি আহামরি একটা ব্যাপার।
কিন্তু আজকে যখন আমি নিজে সেই বিষয়টা এক্সপিরিয়েন্স করলাম, মনে হলো যে লাইফের একটা গোটা বৃত্ত সম্পূর্ণ হলো। এই গোটা এক্সপিরিয়েন্সটা মানে চা বানানোর বা চা খাওয়া, চাটা যে খুব ভালো ছিল, খুব আহামরি ছিল তা নয়। আমি হয়তো ঠিক মতন বানাতেও পারিনি, কিন্তু সেই পুরনো স্মৃতিটাকে একটুখানি জাগাড় দিল আজকের এই অভিজ্ঞতাটা, আর বানালো একটা নতুন স্মৃতি। যতক্ষণ আমাদের পরের স্টপেজ আসছে কিংবা আমাদের ডিনার সার্ভ করা হচ্ছে, ততক্ষণ মনে হলো একটুখানি ছোট্ট গল্প শেয়ার করে নিই। আজকে আমি যাচ্ছি কিন্তু শিয়ালদা থেকে নিউ দিল্লি, এই লাইনটায় রাজধানী এক্সপ্রেসে। এই রাজধানী এক্সপ্রেস বাদেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভান্ডারে কিন্তু আরও দুখানা রাজধানী এক্সপ্রেস আছে, যে দুটোই কিন্তু ছাড়ে হাওড়া থেকে। একটা হচ্ছে ভায়া গয়া, একটা হচ্ছে ভায়া পাটনা। এবং এই যে রাজধানী এক্সপ্রেসের যে ইতিহাসটা, ইন্ডিয়ার প্রথম রাজধানী এক্সপ্রেস কিন্তু ছিল ওয়েস্ট বেঙ্গলের ভান্ডারে। 1969 সালে নিউ দিল্লি থেকে হাওড়া অবধি প্রথম রাজধানী এক্সপ্রেস চলেছিল। তারপরে চাপ বাড়াতে এই লাইনে মানে এই শিয়ালদা লাইনে আরেকটা নতুন রাজধানী এক্সপ্রেস দেওয়া হয়, যেটা কিন্তু 2000 সালে চালু হয়েছিল। এখন বাজে সন্ধ্যে 6:46 এবং আমরা কিন্তু আমাদের প্রথম হল স্টেশনে এসে দাঁড়িয়েছি, যেটা হলো দুর্গাপুর। একটা জিনিস আমি যেটা লক্ষ্য করছিলাম যে এখনো অবধি ট্রেনটা কিন্তু যথেষ্ট ফাঁকা ছিল। এখান থেকে বেশ কয়েকজন কিন্তু উঠলেন এবং তার মাঝখানে আরও 2-3টে জিনিস যেটা আমি লক্ষ্য করলাম এই রাজধানীর স্পেশাল, সেটা কিন্তু হলো যে আমাদের ট্রেনেতে দুর্গাপুর ঢোকার আগে অ্যানাউন্সমেন্ট হলো এবং দুর্গাপুরের ব্যাপারে কিছু তথ্য জানানো হলো, যেমন যে এটার ইম্পর্টেন্স কি, এটা কোন রাজ্যেতে, যেটা কিন্তু একটা ইন্টারেস্টিং এবং ইউনিক জিনিস। শিয়ালদা টু নিউ দিল্লি আমাদের এই যে ট্রেনটা, সেটার কিন্তু হল্ট স্টেশন সংখ্যা হলো 6, যার মধ্যে প্রথমটা হলো দুর্গাপুর, দ্বিতীয়টা হলো আসানসোল এবং তার বাদেও আরও 4টে স্টেশন রয়েছে। কিন্তু তার মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্টেশনগুলো আছে সেগুলোতে এটা থামবে না, বরঞ্চ নিজের 120 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। যদিও আমার প্রথমবার রাজধানীতে, তবে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করছি এবং আশেপাশে আমার সাথে যারা বসে আছেন তাদের সাথে কথা বলেও কিন্তু আমি বুঝতে পারছি। এখন বাজে 8:10 এবং এর মধ্যেই কিন্তু ডিনার সার্ভ করে দিয়েছে। আমি জানি না যে সাধারণত কারা 8:10-এ ডিনার করে বা কেউ করে কিনা আদৌ, তবে যে উদ্দেশ্যটা মেন আমি বুঝতে পারছি যে এখন থেকে মোটামুটি 2-2.5 ঘন্টা পর খিদে পাবেই 10টা 10:30 নাগাদ, আর তখনই ফেরিওয়ালার মতন এনারা হাজির হবে নিজেদের খাবার নিয়ে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে। মানে চা থেকে শুরু করে, পপকর্ন থেকে শুরু করে, কাটলেট থেকে শুরু করে স্যুপ, সমস্ত কিন্তু পাওয়া যাচ্ছে এক্সট্রা টাকা দিয়ে। তো 8:15 নাগাদ ডিনার দিয়ে দিয়েছে, ভিডিও বানাতে হবে, সেই জন্য আমি দেখাচ্ছি যে ডিনারে কি কি দিয়েছে। আমি কিন্তু অপ্ট করেছিলাম ননভেজটা। তো আমাদের এখানে যেটা দিয়েছে, একটা দিয়েছে এটা হচ্ছে চিকেন কারি, তার সাথে এখানে আছে ইয়েলো ডাল, পরোটা বা রুটি টাইপের কিছু একটা দিয়েছে, এখানে একটা সাদা ভাত, একটা দই আছে, অ্যান্ড তার সাথে আছে হচ্ছে আচার। গোটা বিষয়টাই কিন্তু হাতে করে খাওয়ার। এবং আমি এই মুহূর্তে একটুখানি চাপে আছি, কারণ ধানবাদ জাংশন চলে এসছে এবং আমি যে সিটে বসে এখন খাচ্ছি সেখানকার লোকজন উঠলো বলে। চিকেন কারিটা হালকা স্পাইসি, খুব বেশি নয়। ট্রেনে যেহেতু সমস্ত রকম লোকজনই ট্রাভেল করছে, সেই জন্য তাদের কথা মাথায় রেখে খাবারটা বানিয়েছে, এটাই বুঝতে পারছি। রুটিটা যেটা বা পরোটা যেটাই বলো, বেশ মোটা প্রকৃতির, 2 পিস খেলে মানে মোটামুটি পেট ভরে যাবে, এটাই মানে বলা সার্থক। ডালটার কথা যেটা বলি যে হোস্টেল প্রকৃতির ডাল নয়, বাড়িতে যেরকম থিক ডাল হয় সেরকমই খেতে, আর 5 ফোড়ন উপর থেকে কিন্তু বেশ ভালো মতন দিয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আর এখানে কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে। ডালটা নিয়ে জাস্ট নর্মাল কথাবার্তাই বলছি, এর বাইরে কিছু বলার নেই। ধানবাদ থেকে অলরেডি লোক উঠে গেছে, সেই জন্য আশপাশে গোটা বগিটা কিন্তু সরগরম হয়ে উঠেছে হঠাৎ করে। একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে বাকি ট্রেনের প্যান্ট্রিতে নর্মাল যেরকম খাবার দাবার পাওয়া যায় তার থেকে কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, কোয়ান্টিটি হয়তো খুব বেশি নয়, কারণ কোয়ান্টিটি সব ট্রেনেতেই মোটামুটি এরকমই থাকে, কিন্তু এই এই খাবার খেয়ে যে আমার পেট খারাপ হবে একদমই নয়। আপাতত বাজে ভাই মোটামুটি 8:30। এর পরে কি পরিক্রমা হচ্ছে না হচ্ছে সেটা আমি জানাচ্ছি, আর যদি কোনো পরিক্রমা না হয় তাহলে কিন্তু দেখা হবে আবার কালকে সকাল। তো ডিনার দেওয়ার মোটামুটি আধ ঘন্টা পরে আমাদের কিন্তু ডেজার্টটা দিয়ে গেছে, এটা হচ্ছে মাদার ডিয়ারের একটা ভ্যানিলা আইসক্রিম। এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে আইসক্রিম ধরে আছি, আমাকে যদি খেতে হয় লিটারালি ছেটে ছেটে খেতে হবে। মাদার ডেয়ারির আইসক্রিম একদম সেম খেতে,
এর থেকে বাইরে বেশি কিছু বলার নেই। তবে একটা কথা আমার বলা আছে, অনেক সময় স্ট্যান্ড আপ কমেডিয়ানদের আমি বলতে শুনেছি বা বাকি মানুষজনকে বলতে শুনেছি যে প্লেনে বাচ্চা থাকলে নাকি ডেঞ্জারাস কেস হয়, আর আমাদের এই বগিতে একটা নয় দুটো নয়, মিনিমাম টু মিনিমাম 10টা বাচ্চা আজকে আছেই। তো কী হচ্ছে না হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপাতত খাওয়া দাওয়া পুরোপুরি শেষ, শুয়ে পড়বো, কারণ আলোটা এক্ষুনি নিভে যাবে বলে মনে হচ্ছে, কারণ আশেপাশে সমস্ত ফ্যামিলিওয়ালা লোকজন। তো দেখা হচ্ছে কালকে সকালে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like. গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। আমরা আর বেশি দেরি নয়, আর হয়তো 3 ঘন্টার মধ্যে বা অথবা তার আগেই হয়তো আমরা আমাদের গন্তব্য নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। গতকাল রাতের ব্যাপারে যদি বলি, ট্রেনের কিন্তু কোনো রকম সমস্যা নেই। এসি একদম প্রপারলি ঠান্ডা করছে যতটা হওয়া উচিত, চিল্ডও নয় আবার খুব বেশি গরমও নয়, কিন্তু ঘুমটা হয়নি, এবং সেটা নিজস্ব কারণেই, কারণ সাইড লোয়ার বা সাইড আপার ছাড়া এমনিও আমার ট্রেনে ঘুম হয় না। তো এখন যে 7টা বেজেছে, মোটামুটি 6:30 থেকেই কিন্তু লোকজনের জাগা শুরু হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে সকালের চা এবং বিস্কুট কিন্তু বিতরণ করা শুরু হয়েছে। তবে গতকাল সন্ধ্যের দিকে আমি একটা বেশ ভালো জিনিস আবিষ্কার করেছি, সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। সকালের বেটের ব্যবস্থা যদি আমি বলি, সেটা হচ্ছে কিছুটা এরকম, একটা বিস্কুট আর একটা জল দিয়েছে, এবং কালকে যেরকম চায়ের সামগ্রী দিয়েছিল সেটাও ওরা দিচ্ছিল। আমি মানা করলাম, কারণ কালকে সন্ধেবেলায় আমি এই জিনিসটা খুঁজে পেয়েছি। ক্যাফে অ্যান্ড টি আমি সাধারণত যত চা এর আগে ট্রাই করেছি, যেগুলো এরকম পাউডার আকারে, যেগুলো গরম জল দিয়ে খেতে হয়, তার তুলনায় এইটা যথেষ্ট ভালো খেতে। তবে তার জন্য আগে ছিঁড়তে হবে। এটা হচ্ছে কার্ডামম ফ্লেভারের, জাস্ট এখানে দাও। আমার যতদূর ধারণা এটা 2বার করার জন্য একটা প্যাকেট, বাট আমি একটুখানি স্ট্রং করবো, এই জন্য একটুখানি বেশি দিলাম। বিলিভ মি, আমি এতদিন এত এরকম পাউডার চা ট্রাই করেছি, কিন্তু এই রকম ভালো টেস্ট আর কোনো পাউডার চাইতে পাওয়া যায় না। এইবারে হয়েছে একদম প্রপার চায়ের কালার। যে পাউচটার দাম নিয়েছিল হচ্ছে 20 টাকা। দামটা একটু হায়ার সাইডে, বাট আমি বলবো ওয়ার্থ ইট। আমি জানি না যে রেলওয়েজের বাইরে কোথাও পাওয়া যায় কি, যদি পাওয়া যায় আপনারা কিন্তু ট্রাই করে একবার দেখবেন, নিরাশ হবেন না। মোটামুটি যা বুঝলাম যে আর কিছুক্ষণের মধ্যেই, হয়তো 10-15 মিনিটের মধ্যেই হয়তো ওনারা মানে ব্রেকফাস্টটা সার্ভ করে দেবেন। তো সেটা আসলে সেটা দেখাচ্ছে, কিন্তু তার আগে এই অবস্থাটা দেখুন। চারিদিকে মোটামুটি একটা সবুজের আভা এসছে, মাঝখানে মোবাইলের টাওয়ার, ওদিকে কিছু কিছু পাখি উড়ে চলেছে। দিনের শুরুটা সবাই ভালোভাবেই করছে, এবং আমরাও আশা করি যদি দিনের শুরুটা এরকম এত সুন্দর জায়গা দিয়ে করি, সারা দিনটা ভালো যেতেই পারে আমাদের। আশা করি সেই আশাটা আমরা রাখতে পারি। এখন টাইম হচ্ছে মোটামুটি 8:12, এবং আমাদের এখানে কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করে দিয়ে চলে গেছে। ওই ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ননভেজ। এখানে যেটা আছে, একটা অমলেট আছে, এবং অমলেটের নিচে অল্প পরিমাণে কিছু সেদ্ধ শাকসবজি, মানে কড়াইশুঁটি আছে, আর যতদূর দেখতে পাচ্ছি আলু ভাজা টাইপ। ব্রাউন ব্রেড দিয়েছে 2খানা, তার সাথে একটা বাটার কেচাপ আছে। ছোটা ভীমলা একটা, কি বলবো এটাকে, জুস বলবো বা কি বলে ওটাকে, যাই হোক এটা ছোট ভীমলা একটা জুস টাইপের কিছু দিয়েছে। অ্যান্ড যে জিনিসটা বারবার আসছে, এখন আমি বুঝতে পারছি যে কেন এত পরিমাণে ওই নোভার দুধ বা চায়ের জিনিসপত্র লোকে বাড়ি নিয়ে যেত। চায়ের সামগ্রী আবার একবার চলে এসছে। এবং তার বাইরে যে জিনিসটা দেখে আমার ভালো লাগলো, যে স্ট্রটা দিয়েছে প্লাস্টিক স্ট্র নয়, পেপার স্ট্রতে এনারাও কনভার্ট হয়েছেন, সেটা একটা বেশ ভালো ব্যাপার। খাবার দাবারের টেস্টের ব্যাপারে বলার আগে বা সেই সমস্ত বিষয়ে যাওয়ার আগে একটা জিনিস যেটা আমি বলতে চাই, এই ট্রেনটাকে কেন প্রিমিয়াম ট্রেন বলে, তার কিন্তু একটা মেন কারণ যেটা, সেটা হচ্ছে কিন্তু সার্ভিসিং। যারা এই সার্ভিস ডিপার্টমেন্টে আছেন প্রচণ্ড ভালো কাজ করছেন, এবং একদম টাইমলি প্রম্পটলি সমস্ত জিনিসপত্র হচ্ছে। সেটা ক্লিনিং হোক, মানে টয়লেট ক্লিনিং থেকে শুরু করে কোচ ক্লিনিং, প্রত্যেকটা মানে মোটামুটি 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু সেই সমস্ত জিনিসপত্র হচ্ছে। তার বাইরেও
খাবার পর তো একদম ঠিক সময় এবং গরম চলে আসছে। যেমন ডিমটা যেটা এখন দিয়েছে অমলেটটা, সেটা কিন্তু গরম, একেবারে ঠান্ডা নয়। তো এই বিষয়গুলো, এই প্রম্পট বিষয়গুলো কিন্তু অন্যান্য ট্রেনে পাওয়া যায় না। আর আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, গতকাল রাত থেকে দেখছি বা গতকাল যখন থেকে আমি মানে ট্রেনে চেপেছি, সিকিউরিটি প্রচণ্ড পরিমাণে টাইট, বারবার কিন্তু টহল দিচ্ছে। তো একটা সেফ ফিলিং হয়, সেটাও কিন্তু মানে অনীহা করার একেবারে জায়গা নেই। আর বাটার টোস্ট অমলেটটা ভালো করেছে, সফট এবং ফ্লাফি করেছে। আর তার বাদে অল্প একটু আলু ভাজা আর মটরশুঁটি, ওটাই এক্সাইটিং পার্ট। ব্রাউন ব্রেড আর বাটার তো কোনো এক্সাইটিং পার্ট বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, এটা ছিল আমাদের আজকের মতন এবং এই জার্নির লাস্ট মিল। আর দিল্লি কি কারণে যাচ্ছি সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও এর পরে আসবে, এবং শুধু তাই নয়, তারপরেও ভিডিও কিন্তু আসতে থাকবে। তো আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দিল্লি পৌঁছে যাব। ট্রেনটা কিন্তু মানে একদম ইউনিফর্ম স্পিডেতে চলেছে, কখনো কখনো যদি স্লো হয়ে থাকে তখনও কিন্তু মেনটেন করে দিয়েছে। আপাতত আমি আমার ব্রেকফাস্টটা শেষ করি, দেন আপনাদের সাথে কথা হচ্ছে, হয়তো একেবারে দিল্লিতে নেবে। তো ফাইনালি কিন্তু ট্রেন তার গন্তব্যে পৌঁছে গেছে। আমার পিছনে দেখা যাচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, সামনে ট্রেন দাঁড়িয়ে আছে। এবং ট্রেন জার্নির থেকেও বড় কথা, এটা একটা অভিজ্ঞতা। যে কোনো মানুষ যখন ট্রেনে চাপা শুরু করে, মানে আমার মতন পাবলিক অ্যাটলিস্ট, স্লিপারে আমি চাপতাম যখন বাবা মায়ের সাথে ঘুরতে যেতাম। তারপর যখন চাকরি পাই, সেটা আপগ্রেড হয়ে হলো থার্ড এসি। আর তখন থেকে বা ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে রাজধানীতে কোনোদিন চাপবো, সেটা আজকে চাপা সম্পূর্ণ হলো। এরপরে আর দুটো স্বপ্ন বাকি আছে, একটা হচ্ছে রাজধানীর ফার্স্ট ক্লাস অ্যান্ড বন্দে ভারত, সেটা হয়তো খুব শিগগিরই হতে চলেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে সেটা জানাতে ভুলবেন না, সেটা লাইক করে হোক অথবা কমেন্ট করে। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি। আরও নতুন কিছু জিনিসপত্র কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তাই যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে রাখুন। তো যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।